যে ঘটনা ঘটছে আবাল বৃদ্ধ বনিতা শিশুসহ নির্বিচারে নিরপরাধ নিরীহ মানুষকে এবং বেসামরিক মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অন্তঃস্থল থেকে আমাদের সহানুভূতি থাকবে এই সমস্ত মজলুম জনগণের প্রতি। আমরা তাদের পাশে আছি, সবসময় তাদের পাশে থাকতে চাই। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, বিশ্বের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ঘটনা, যেখানে নির্বিচারে শিশুদের পর্যন্ত ফুটফুটে বাচ্চা শিশু, ফুলের মতো নিষ্পাপ শিশু, তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে, এটা বিশ্ব বিবেক কিভাবে মেনে নিতে পারে? এটার বিরুদ্ধে আমরা কেন সচ্ছল হবো না? সারা বিশ্ব কেন সচ্ছল হবে না? এটাই আমার আমরা কি মানুষ নাকি পশু হয়ে গেছি? সবাই আমাদের কি মনুষ্যত্ব চলে গেছে? আমাদের দাঁড়াতে হবে তাদের পাশে, তাদের সমস্ত ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে এবং তাদের রক্ষার জন্য আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো, আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করুন, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। অনেক দেশ অনেক কিছু করছে, আমরা চাই নিরীহ মানুষ এরকম ভাবে যেন আর নিরীহ মানুষ যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, নিরীহ মানুষ যেন তাদের জীবনকে একটা এই ধরনের পাশবিক নির্যাতনের কখনো শিকার না হয়, সেটাই যেন ভবিষ্যতে হয়। এখানে আমরা আরেকটি কথা এখানে না বললেই নয়, এই বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ভাবে প্রকাশ করছে, কিন্তু এখানে আমরা কি রাজনীতি দেখতে পারলাম? অত্যন্ত নোংরা রাজনীতি, যারা কিছুদিন থেকে বর্তমান সরকারের আমলে অনেক মানুষ নতুন করে বেকার হচ্ছেন, অনেক মানুষ অবস্থ দাঙ্গা, তারা বিক্ষুব্ধ, তাদেরকে বর্তমান সরকারের ঘনিষ্ঠ কিছু মানুষ তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, তাদেরকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করে মানুষকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয় ভীতির তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এবং সেই ঘটনা এত বড় একটি পবিত্র যে আমরা বিক্ষোভ করছি, প্রতিবাদ করছি, মানুষের অন্তরের কান্না আমরা যেখানে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে মানুষকে ভাঙচুর আগ্রহ সংযোগের ঘটনা। এগুলো করে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করছেন এবং বাকি মানুষকে ভয় দেখাতে যাচ্ছেন। আমরা এই ভয় ভীতিকে পরোয়া করি না, আমরা তাদেরকে শেয়ার করে বলতে চাই, আপনারা আজকে মনে করছেন দূরে আগুন দিলাম, আমি তো সেই আগুনের অসুবিধা হবে না, সুবিধাটা আমি পাবো। সেই আগুন আপনার ঘরে কালকে লাগতে পারে, এই কথা বলে যাবেন না। এই মানুষদেরকে আপনারা অত্যাচার করছেন, সাধারণ মানুষকে ক্ষমতা দেখানোর জন্য যা করছেন এর শেষ হবে এবং এই অন্যায়ের প্রতিবাদ মানুষে করবে। আমরা জানতে চাই যে আমরা ভবিষ্যতে যা কিছু করবো আল্লাহর রহমতে সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশের ভালো হয় সেটা করবো, আমরা পৃথিবীর ভালো হয় সেটা করবো। সমস্ত মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান, সকলে একত্রিত ভাবে আপনার পাশে দাঁড়ান, রাজার মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমাদের কি করতে হবে আমাদের সরকার ঠিক করে দেন, আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবেই সরকারকে সমর্থন করবো। আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি, আমরা চাই নির্যাতিত মানুষ হিসাবে যেন বেঁচে থাকতে পারে, আমরা বিবেকবান মানুষ হিসাবে শুধু আমরা বেঁচে থাকতে চাই, পশু হিসাবে এই সমাজে আমরা বেঁচে থাকতে চাই না। এই পশুত্ব আমরা আর মানবো না। আমরা আগামী রবিবার সারা দেশ ব্যাপী জাতীয় পার্টি যে যেখানে আছেন সবাই বিক্ষোভ প্রদর্শন করবেন, সেই প্রস্তুতি নিয়েছি। কিন্তু আমাদের এই ঢাকা শহরের এবং আশেপাশের যারা আমাদের জাতীয় পার্টি করেন, তারা তাদের বিবেকের তাড়নায় আমাদেরকে বলেছে আমরা এখনই মাঠে নামতে চাই। সেই জন্যই আজকে তাড়াহুড়ো করে আমরা এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আপনারা এইখানে এসে আমাদের যে সমর্থন দিয়েছেন, আমাদের প্রচারণার ব্যবস্থা করেছেন, আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার সর্বোচ্চ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ থাকবো। ধন্যবাদ ভাইয়েরা, আসসালামু আলাইকুম।